নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। উত্তরের সংবাদ নিয়ে এই মুহূর্তে আমি রয়েছি উৎপল। শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, আগামী 29শে ডিসেম্বর থেকে এসআইআর শুনানি শুরু হচ্ছে। রায়গঞ্জ ব্লকে প্রায় 11,000 মানুষকে এই শুনানির জন্য ডাকা হয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই শুনানি হবে। নির্বাচন কমিশন নির্দেশিত প্রমাণপত্র শুনানিতে দাখিল করার জন্য নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে রায়গঞ্জ ব্লক সহ জেলার সর্বত্র মাইক্রো অবজারভার নিয়োগ করে তাদের ব্লকে ব্লকে পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আগামী 29শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব। রায়গঞ্জ ব্লকে প্রায় 11,000 মানুষকে এই শুনানির জন্য ডাকা হয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই শুনানি হবে। নির্বাচন কমিশন নির্দেশিত প্রমাণপত্র শুনানিতে দাখিল করার জন্য নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আগামী 29শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর শুনানির কাজ। রায়গঞ্জ ব্লকের প্রায় 11,000 মানুষকে এই শুনানির জন্য ডাকা হয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই শুনানি হবে। নির্বাচন কমিশন নির্দেশিত প্রমাণপত্র শুনানিতে দাখিল করার জন্য নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে রায়গঞ্জের বিডিও অফিসে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। বিডিও অফিসে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। আগামী 29শে ডিসেম্বর থেকে এসআইআর এর শুনানি পর্ব শুরু হচ্ছে। এ বিষয়ে রায়গঞ্জের বিডিও ঠিক কি জানিয়েছেন দেখুন। আমাদের নিউমারেশন ফেজটা আপনারা জানেন, ওটা হওয়ার পর আমাদের ড্রাফট রুল বেরিয়েছিল 16 তারিখ। এবার আমরা তাদের নোটিশ যাদের এসছে তাদের হিয়ারিং নোটিশ, এটা সিস্টেম জেনারেটেড, অলরেডি আমাদের বিএলওদের মাধ্যমে সার্ভ করা হচ্ছে। কোনো ভোটার যদি না থাকে তার বাড়ির লোকজনকেও দেওয়া যাবে, সেই প্রভিশন কমিশন রেখেছে। আমরা 29 তারিখ থেকে হিয়ারিংটা শুরু হচ্ছে। আমাদের সমস্ত সরকারি অফিসেই ভেনিউ করা হয়েছে। এসআই অফিসগুলোতে করা হয়েছে, এসডি অফিসে আছে, এডি অফিসে আছে, আর বিডি অফিসে আছে। এই জায়গাগুলোতেই করা হয়েছে। টোটাল 7খানা ভেনিউ করা হয়েছে। এই ভেনিউগুলোতে চলবে 29 তারিখ থেকে প্রায় 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের হিয়ারিংটা সম্পূর্ণ হবে। হিয়ারিং নোটিশের সঙ্গে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অ্যাটাচমেন্ট, যেখানে কি কি ডকুমেন্টস পাবলিক একটা ভোটার দেখাতে পারে, সেই ডকুমেন্টস গুলো ডিটেলস দেওয়া আছে ইনস্ট্রাকশন। সে যে কোনো ডকুমেন্টস আনলে সেটা হিয়ারিং হবে। হিয়ারিং এর জন্য অলরেডি আমাদের রায়গঞ্জের জন্য আমরা 15টা মাইক্রো অবজারভারও এসছে কমিশন থেকে। তাছাড়া আমাদের হেমতাবাদের জন্য 9টা মাইক্রো অবজারভার, কালিয়াগঞ্জের 61টা বুথের জন্য 3টে মাইক্রো অবজারভার অলরেডি এসছে আজকে। মাইক্রো অবজারভার উপস্থিত থাকবে, আর হিয়ারিং টেবিলে থাকবে এইআরও, সুপারভাইজার, আর আপনার বিএলও, রেসপেক্টিভ বিএলও থাকবে। আজকে আমরা অল পলিটিক্যাল পার্টি মিটিংও ডেকেছি বিকেল বেলায় 4টের সময় হিয়ারিং এর ব্যাপারে আলোচনা করার জন্য। দেখা যাচ্ছে অনেক বয়স্ক লোক যাদের একটা সময় হয়তো স্কুলের নথিও ছিল না, সেই সময় ব্যাংকের পাসবই ছিল না, তাদের অনেক ডকুমেন্ট সংক্রান্ত অনেক প্রবলেম হচ্ছে। তাদের জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা চিন্তা না, অনেক কটা অপশন আছে, 13টা ডকুমেন্টস আছে, কিছু না কিছু তো থাকবেই। তাছাড়াও গভর্নমেন্ট পরিষ্কার ওখানে ইলেকশন কমিশন বলে দিয়েছে কি লিস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিকেটিভ, এক্সস্টিভ না। ওগুলোর বাইরেও যদি কিছু ডকুমেন্টস থাকে যেগুলো তাকে প্রমাণ করে রেসিডেন্সি, সেটাও কনসিডার করা যাবে। সেটা আমরা হিয়ারিং এর সময় দেখে নেব। আমাদের রাজ্যের ক্ষেত্রে যেমন বলা হচ্ছে লাস্ট এসআইআর এর কথা, সেই রাজ্যে সেরকম যদি লাস্ট এসআইআর এর আগে কারোর থাকে বা পরে কারোর থাকে, সেগুলো অ্যালাউ করে। আমি বলেই দিলাম কি যে 13টা ডকুমেন্টস যেটা কমিশন অ্যালাউ করেছে, এটা ইন্ডিকেটিভ লিস্ট, এক্সস্টিভ লিস্ট না। তার বাইরেও কোনো ডকুমেন্টস যদি থাকে যেখানে তাকে প্রমাণ করছে সে এখানে অনেকদিন ধরে আছে, সেটাও কনসিডার হবে। আর কমিশন এটাও বলে দিয়েছে কি হিয়ারিং এ তো পার্সোনালি তাকেই আসতে হবে। তাছাড়াও যদি কেউ বেড রিডেন হয়, বাড়িতে যারা চলাফেরা করতে পারছে না, তাদের জন্য বাড়িতে যাওয়ারও প্রভিশন কমিশন এটা উল্লেখ করেছে। সেটা আমরা নেক্সট স্টেজে করবো। ফার্স্টলি আমরা ভেনিউয়ে হিয়ারিং হবে, আর যাদের সমস্যা আছে সেগুলোকে আমরা 1 to 1 এখনো পর্যন্ত রায়গঞ্জ ব্লকে কতজন ডাকা হয়েছে হিয়ারিং এ ডাকতে? হিয়ারিং এর ডাক আমাদের এক্সাক্ট ফিগার এটা অ্যাকচুয়ালি ডাইনামিক। এখন পর্যন্ত আমরা নোটিশ এক্সাক্ট ফিগারটা
এটা ধরে নিয়েছে। কতজন মোটামুটি হিয়ারিং এ ডাকতে পারছে? এটা হচ্ছে যাদের নো ম্যাপিং ছিল, মানে যাদের নেদার সেলফ কিংবা প্রয়োজনীয় কাউকে ম্যাপিং দেখাতে পারেনি, তাদেরই আছে নোটিশ এসছে। এটা 11,651 জনের মতন আছে অ্যাপ্রক্স। আর ম্যাপিং এ যারা ছিল না, তাদের হিয়ারিং আপাতত আসেনি। সেটা যদি আগামীতে ডাউটফুল থাকে সেগুলো কমিশন ডিসিশন নেবে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র
ভারত টিভিতে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।